বিজেপি বনাম তৃণমূল স্লোগান যুদ্ধে উত্তপ্ত ইকবালপুর। সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার একাধিক। গ্রেপ্তার বিজেপির 5 কর্মী এবং তৃণমূলের 4 কর্মী। মোট গ্রেপ্তারের সংখ্যা 9 জন। গতকাল রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 3টি এফআইআর। বিজেপি বনাম তৃণমূল স্লোগান যুদ্ধে উত্তপ্ত ইকবালপুর। সোমবার রাতের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই একাধিক জনকে। ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল, আমরা দেখেছিলাম গতকাল ইকবালপুর এবং মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে যে স্লোগান যুদ্ধ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যতই নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু এই যে স্লোগান শাউটিং, এই যে স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। আর ঠিক এরই প্রেক্ষিতে আমরা দেখেছি গতকালের যে ঘটনা, বিজেপি বনাম তৃণমূল স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল ইকবালপুর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাধিককে। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কাদের এই ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কি পরিচয়? দেখো, গতকাল রাত্রে কলকাতা বন্দর বিধানসভা এলাকায় ইকবালপুর থানার সামনে হোসেন শাহ রোড, সেখানে বিজেপি প্রার্থী রাকেশ সিং একটি স্ট্রিট কর্নার করছিলেন। সেই সময় শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের দুপক্ষের স্লোগান যুদ্ধে কার্যত উত্তপ্ত এবং রণক্ষেত্র হয়ে ওঠে ইকবালপুর থানা চত্বর। কার্যত এই ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় এবং গতকাল রাত পর্যন্ত এই এলাকায় অশান্তি জারি থাকে। যেটা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে একাধিক জনকে এবং স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠা এলাকা। তার পরবর্তী ক্ষেত্রে পুলিশের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয় এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে বিজেপির 5 জন কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের 4 জন কর্মী সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এবং এই যে ঘটনা, সেই ঘটনাতে 3টি এফআইআর রুজু করা হয়েছে বিভিন্ন পক্ষের তরফ থেকে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনো সামনে আসেনি। তবে তার মধ্যে 5 জন বিজেপির কর্মী সমর্থক এবং 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। এছাড়াও যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 6 জন পুলিশ পার্সোনাল বা পুলিশ কর্মী তারাও কিন্তু গতকালকের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পড়ে আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে গতকাল এই প্রচার পর্ব নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ইকবালপুর চত্বর এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে 3টি মামলা দায়ের করা হয়েছে এবং 3টি বিভিন্ন পক্ষের তরফ থেকেও মামলা দায়ের করা হয়েছে। 9 জনকে মোট গ্রেফতার করা হয়েছে। বাকি ঘটনা তদন্ত চালাচ্ছে ইকবালপুর থানা। ধন্যবাদ তোমায় অরিত্র।